বিশেষ করে শিক্ষা দপ্তর টোটাল প্রথম প্রপোজাল ফর ফিলিং আপ অফ 340 পোস্টস, তার মধ্যে 230 পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 230 হবে গ্রাজুয়েট টিচার এবং 110 পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340। এর মধ্যে 230 হবে আমাদের গ্রাজুয়েট টিচার এবং 110 হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে। এটা পোস্ট ক্রিয়েশন নয়, এটা সরাসরি নিয়োগ। অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তরকে, এবং শিক্ষা দপ্তর এই পদগুলো মানে শিক্ষকের যে শূন্য পদগুলো 340, যার মধ্যে আমি আবার রিপিট করছি 230 জন হবে গ্রাজুয়েট টিচার এবং 110 জন হবে পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340 শিক্ষকের পদ সেখানে সেকেন্ডারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট সেখানে নিয়োগ করবে কারা? টিআরবিটি। শিক্ষা দপ্তর এই আজকের সিদ্ধান্ত টিআরবিটি কে জানাবে, পাঠাবে, এবং টিআরবিটি টোটাল প্রসেসটাকে ফলো করে যে ডিপার্টমেন্টের যে নিয়ম নীতি সেগুলোকে মেনে সেই সিদ্ধান্ত তারা কার্যকরী করবে এবং 340 জন পোস্ট টিচারে তারা নিয়োগ করবে। তৎসঙ্গে proposal for filling up of 600 posts of teachers at elementary level, that is 280 posts of graduate teacher elementary and 320 posts of undergraduate teacher under the Directorate of Elementary Education। 340 এবং সঙ্গে 600 অর্থাৎ 940 পোস্ট অফ টিচার শিক্ষা দপ্তর সেখানে নিয়োগ করতে চলেছে ত্রিপুরা রাজ্যে। এটা একটা বিশাল সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, এবং এতে করে রাজ্যে বিশেষ করে শিক্ষকতা যে সমস্ত যুবক যুবতীরা নিজের জীবনকে তৈরি করতে চায়, ভবিষ্যৎকে তৈরি করতে চায়, এস্টাবলিশ হতে চায়, তাদের জন্য একটা সুখবর। এবং এই 340 পোস্ট এবং পরবর্তী সময় 600 পোস্ট যেটা শিক্ষা দপ্তরে একসঙ্গে নিয়োগ হতে চলেছে, সেটা আজকে আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ দপ্তর প্রতিটা ক্ষেত্রে অনুমোদন প্রদান করেছেন শিক্ষা দপ্তরকে, এবং শিক্ষা দপ্তর সেটা নিয়োগের মাধ্যমে এই সিদ্ধান্তকে কার্যকর করবে। সাংবাদিক বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা বিগত দিনেও সরকারের আমলে